টিআরএম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের চিটাগাংয়ের খুবই ফেমাস একটা ডিশ, অসাধারণ একটা ডিশ যেটা চিটাগাংয়ের মানুষের খুবই পছন্দ। সেটা হচ্ছে মেজবানি চনার ডাল। সো এই মেজবানি চনার ডালটা কীভাবে রান্না করে পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর একটা জিনিস, খেতেও খুব সুস্বাদু। চলেন শুরু করা যাক। সো মেজবানি ডাল রান্না করার জন্য আমরা আমাদের যে উপকরণগুলো রাখবে সেগুলো আমরা নিয়ে এসেছি। প্রথমত আমরা নিয়ে গেছি এখানে প্রায় 1 কেজি গরুর মাংস। এই গরুর মাংসটা আমরা এনেছি বুকের অংশটা, যেখানে হাড় চর্বি মিশানো থাকে। সো এই জিনিসটা খাইতে খুবই টেস্ট, অন্য মাংসের চাইতে এই অংশের মাংসটা খুবই টেস্ট। মেজবানি ডালের জন্য যে চনার ডালটা লাগবে, এটা আমাদের এখানে আমরা চনার ডাল বলি। সো অনেকে এটাকে আবার বুটের ডালও বলে, আপনারা যেটাই বলেন এটাকে আমরা চনার ডাল বলি। চনার ডালও এটার জন্য প্রয়োজন। মেজবানি ডালের আরেকটা অংশ সেটা হচ্ছে বাংলা কদু। সো অনেকে এই বাংলা কদু ইউজ করে, আবার অনেকে মূলো ইউজ করে। তো আমরা নিয়ে গেছি কি বাংলা কদুটা। 2টা টমেটো, বড় থেকে 2টা টমেটো কুচি করে নিয়েছি, একটা রসুন, 2টা পেঁয়াজ, 2টা বড় সাইজের পেঁয়াজ, আর কিছু গরম মশলা নিয়েছি আমি 5টা এলাচ, 5টা গোলমরিচ, 5টা লং, আর অল্প কিছু। মেজবানি রান্নার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে এটা না হলেই হয় না, সেটা হচ্ছে আপনার এই সরিষার তেল। সরিষার তেল অবশ্যই লাগবে। মেজবানি রান্নায় সবসময় ইউজ করে সরিষার তেল, তো আমরা সরিষার তেলটা ইউজ করব। আমাদের কড়াইটা রেডি হয়ে গেছে, আমরা দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলে আমরা প্রথমে দিয়ে দেব গরম মশলাটা, পেঁয়াজ কুচি, যখন হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব যে কুচি করে রাখা টমেটোটা। এখানে বড় সাইজের একটা টমেটো নিচ্ছি, যেটার ওজন প্রায় 150 গ্রামের মতো ওজন। একটা বড় টমেটো আমরা দিয়ে দেবো। ভালো করে দিলে সেজন্য লবণটা আগে থেকেই দিয়ে দিব আমরা। এই তো বুঝে গেলে। আমরা লাল মরিচটা দিয়ে দিব। লাল মরিচ আমরা 1 চামচ দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য আমরা দিয়ে দিব একটুখানি গরম পানি। একটু করে টমেটো কেচাপ। এখন রেডি, কষানো রেডি। এখন আমরা দিয়ে দিব যে মাংসটা আমরা রেডি করে রাখছি ধুয়ে ভালো করে, সেটা আমরা দিয়ে দিব। অবশ্যই এটা আপনারা হাড় সহ যে মাংসটা থাকে ওটা নেওয়ার চেষ্টা করবেন। এটাতে মেজবানি ডালটা খুবই স্বাদ হয়। একটুখানি গরম পানি দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। যেহেতু আমাদের কাছে হাতের কাছে টক দই নাই, সেহেতু আমরা গরম পানিতে গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে 2 চামচ গুঁড়া দুধ দিব। এটা ভালো করে মিশাইতে হবে যাতে ভিতরে যেই গুঁড়াগুলো আছে এগুলো যাতে না থাকে। এই সময় আমরা আমাদের গুঁড়া দুধটা দিয়ে দিব ভালো করে। যখনই দেখব পানিটা একদম শুকিয়ে গেছে, মশলাটা উপরে চলে আসছে, তেলটা দেখা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের আধা ঘন্টা আগে যে চনার ডালটা পানিতে ভিজাই রাখছি ওটা এখন আমরা দিয়ে দিব। চনার ডালটা বেশিক্ষণ আমরা ভিজাইতে দেওয়ার কারণে তাকে বেশিক্ষণ কষানোর দরকার নাই, সে ভেঙে যেতে পারে। তো আমরা চাচ্ছি চনার ডালটা যাতে একটু আস্তে আস্তে থাকে। এই জন্য আমরা এখন যে বাংলাটা ওটা তুলে রাখছি, বেছে রাখছি পরিষ্কার করে, ওটা আমরা দিয়ে দিব।
বেশ কয়েকবার নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে যখন আমরা দেখবো যে হালকা হালকা লাগার জন্য চেষ্টা করতেছে, ঠিক তখন আমরা ঝোলটা দিয়ে দেবো। যে পরিমাণ ঝোল দেওয়া দরকার সেই পরিমাণ ঝোলটা দিব। আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা রান্নাটার কি অবস্থা দেখবো। দেখে যদি দেখতেছি সবকিছু ঠিক আছে, আমরা নামাই ফেলবো। প্রায় কমপ্লিট। সো দেখতেছেন তেলটা হচ্ছে উপরে চলে আসছে, আর যে লাউটা দিচ্ছি লাউটাও সিদ্ধ হয়ে গেছে, আর চনার ডালটা যেটা দেখলাম ওটাও প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই সময় আমরা ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট নামাই ফেলবো আমরা।